আসসালামু আলাইকুম। তো গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম ব্লগারের ড্যাশবোর্ড সম্পর্কে অর্থাৎ ব্লগারের যাবতীয় যত ধরনের সেটিংস আছে সেগুলা আপনারা কিভাবে সেট করবেন সে সম্পর্কে দেখিয়েছিলাম। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটা ব্লগার ওয়েবসাইটে দিয়ে প্রফেশনাল ব্লগিং ওয়েবসাইট তৈরি করবেন। অর্থাৎ কিভাবে আপনারা পেজ তৈরি করবেন, কিভাবে মেনু বানাবেন, কিভাবে জেড থিম ব্লগার টেমপ্লেটটি কাস্টমাইজেশন করবেন। A to Z আমি আজকে আপনাদের দেখাবো। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। তো জেড থিমটা আমরা ইনস্টল করার পর আমাদের ওয়েবসাইটে এরকম আসে। প্রথমে এখানে একটা লোগো এড করতে হবে ওয়েবসাইটের। তারপর আমাদের এখানে মেনু সেট করতে হবে। এবার সোশ্যাল যে বাটনগুলো রয়েছে সেখানে আমাদের সোশ্যাল মিডিয়া লিংক এড করতে হবে। তারপর এখানে আমাদের পোস্টগুলা কিভাবে থাকবে সেটা সেট করতে হবে। এরপর সাইড বারটা ঠিক করে দিতে হবে। এরপরে ফুটার গুলা এডিট করতে হবে। তারপর আপনার যে কপিরাইট অপশনটা সেটা এড করতে হবে। তো ১ম থেকে আপনাদের দেখাই। ১ম এ ব্লগার দিয়ে যে টেমপ্লেটই ব্যবহার করেন না কেন, আপনাকে যাবতীয় কাস্টমাইজেশন এর কাজ আপনার লেআউট অপশন থেকে করতে হবে। তো ১ম এ আমরা লেআউট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই লোডিং নিচ্ছে। ক্লিক করার সাথে সাথেই আমাদেরকে কাস্টমাইজেশন অপশনে নিয়ে আসছে। তো ১ম এ আমরা কিভাবে এই ওয়েবসাইটে লোগো আপলোড করব। তো এখানে ডাইরেক্ট লোগোতে ক্লিক করলে দেখতে পাবেন এখানে লোগো আপলোড করার কোনো সিস্টেম নাই। এখানে বলছে লোগো ইউআরএল দেওয়ার লাইগা। তো আমরা যেহেতু লোগোটা কম্পিউটার থেকে আপলোড করব সেক্ষেত্রে তো আমরা এখানে ইউআরএল দিতে পারবো না। ইউআরএলটা এখানে দেওয়ার জন্য আমাদেরকে একটা টিক্স এপ্লাই করতে হবে। তো আমরা কেটে দিচ্ছি। ১ম এ এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ। এখানে ক্লিক করবেন। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন একটা পেন আইকন আছে। আপলোড ইমেজের রাইট সাইডে একটা পেন আইকন আছে। সেই পেন আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা ডিফল্ট ইমেজ দেওয়া আছে। তো আমরা ক্লিক করব এখানে আপলোড ইমেজ। আপলোড ইমেজে ক্লিক করার পর এখানে চুজ ইমেজে ক্লিক করব। তো এমনিতে আমি একটা লোগো আপনাদেরকে করে দিচ্ছি। এখানে একটা লোগো আছে এই লোগোটা আপলোড হয়ে গেছে। আপলোড হওয়ার পরে এখানে আমরা সেভ এ ক্লিক করব। সেভ এ ক্লিক করার পর আবার এখানে পেন বাটনটা ক্লিক করব। তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে লোগোটার ইউআরএল বা ইমেজ ইউআরএল এই ইমেজটা এখানে কপি করব। কপি করে আমরা ক্যান্সেল করে দিচ্ছি। তারপর আমরা লোগো অপশনে আসবো। পেন বাটনে ক্লিক করব। এটা কেটে দেব। কেটে দিয়ে যে আমরা ইমেজ লিঙ্কটা বা লোগো লিঙ্কটা কপি করছি এটা এখানে পেস্ট করে দেব। দিয়ে সেভ করে দেব। তো এখন যদি আমরা ওয়েবসাইটে যে রিলোড দিই আমাদের ওয়েবসাইটে গিয়ে তো দেখতে পাচ্ছেন সাকসেসফুলি আমাদের লোগোটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে যে অপশনটা রয়েছে সেটা হলো মেনু। আমরা কিভাবে মেনু বানাবো বা মেনু সেট এখানে ডিফল্ট কিছু পেজ দেওয়া আছে। সেই পেজগুলো আমরা কেটে দেব। কেটে দিয়ে আমরা কিছু পেজ তৈরি করব। ঠিক আছে? আমরা ১ম এ আমরা পেজে যাব। পেজেসে ক্লিক করলাম। এখানে কোনো পেজ তৈরি করা নেই। তো আমরা ক্রিয়েট পেজে ক্লিক করব। ১ম এ আমরা হোম পেজ তৈরি করব। হোম পেজ তৈরি করছি। হোম পেজ তৈরি করে পাবলিশে ক্লিক করব। কনফার্ম। একটা পেজ ক্রিয়েট হয়েছে হোম পেজ। তারপর আমরা ক্রিয়েট করব কন্টাক্ট আস পেজ, কন্টাক্ট, কন্টাক্ট। তারপর পাবলিশে ক্লিক করব, কনফার্মে ক্লিক করব। তারপর ক্রিয়েট নিউ পেজ, তারপর অ্যাবাউট আস, পাবলিশে ক্লিক করব, কনফার্মে ক্লিক করব। তো আমরা ভিডিওটা বেশি বড় হয়ে যাবে তার কারণে আমি ৩ টা পেজ তৈরি করে আপনাদের দেখালাম। আপনারা যত খুশি এভাবে পেজ তৈরি করতে পারবেন। তারপর আমরা লেআউটে যাব। লেআউটে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন মেনু, রাইট সাইডে মেনু, মেনুতে ক্লিক করব। এডিট মেনু। এখানে যে মেনু ইয়াগুলা দেওয়া আছে আমরা সবগুলা কেটে দেব। এখানে হোম পেজটা দেওয়া আছে তবে সমস্যা নাই এটা আমাদের হোম পেজ হিসেবে তো আমরা এখানে লিঙ্ক আনতে হবে। এখানে ডাইরেক্ট ওয়ার্ডপ্রেস এর মতো পেজ দেওয়ার কোনো অপশন আমাদের পেজের লিঙ্ক এনে সেখানে বসাতে হবে। তো আমরা পেজে ক্লিক করলাম। ৩ টে ট্যাবে ওপেন করলাম রাইট বাটন ক্লিক করে। তারপর আমরা আবার লেআউটে যাব। তারপর মেনুতে যাব। দেখতে পাচ্ছেন এগুলো আমি ওই সময় সেভ দিছিলাম না যার কারণে এখানে সবগুলো আমরা কেটে দেবো। কেটে দিয়ে এখানে আমাদের হোম পেজ ডিফল্ট আছে সমস্যা নাই এটা থাকবে। তারপর নিউতে ক্লিক করবো। নিউতে ক্লিক করে এখানে আমরা নেম দেব। তো আমরা দিলাম কন্টাক্ট, কন্টাক্ট। তারপর এখানে কন্টাক্ট পেজের
ইউআরএলটা এখানে কপি করে এখানে এসে পেস্ট করে দেব। তারপর সেভ এ ক্লিক করে দেব। তারপর আমরা যে আরেকটা এড করতে চাই অ্যাবাউট আস পেজটা, তারপর এড নিউতে ক্লিক করব। তারপর এখানে আমরা লিখবো অ্যাবাউট আস। তারপর আমরা কি করবো, অ্যাবাউট আস ইউআরএলটা পেস্ট করে দেব। তারপর সেভ এ ক্লিক করব। এবং নিচে দেখতে পাচ্ছেন সেভ এ। এখন যদি আমরা ওয়েবসাইটটিতে রিলোড দেই, তো দেখতে পাচ্ছেন সাকসেসফুলি আমরা যে পেজগুলো ক্রিয়েট করছি বা মেনুতে এড করছি সেগুলা মেনুতে এড হয়ে গেছে। তো তারপরে রয়েছে এখানে সোশ্যাল বাটন। তো সোশ্যাল বাটন গুলো আমরা কিভাবে এড করবো? সোশ্যাল বাটন গুলো এড করার ক্ষেত্রে আমরা এখানে পেন বাটনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক, ইনস্টাগ্রাম। এখানে ফেসবুক আর ইনস্টাগ্রাম দুইটা দেওয়া আছে। আপনি যদি আরো কোনো মানে লিঙ্কিং অথবা টুইটার এগুলো এড করতে চান তাহলে এড এ নিউ আইটেম এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নামটা দিবেন। আপনার লিঙ্কিং যদি এড করতে চান লিঙ্কিং লিখবেন, এরপর লিঙ্কিং এ আপনার প্রোফাইলের ইউআরএলটা এখানে এনে বসিয়ে দিবেন। দ্যাটস এনাফ। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকে যদি আমরা ক্লিক করি পেন বাটনে ফেসবুক দেওয়া আছে, কিন্তু এখানে হ্যাশট্যাগ দেওয়া আছে। এখানে যদি আমরা facebook.com দিয়ে দিই, www.facebook. সেভ এ ক্লিক করি। তারপর ইনস্টাগ্রাম, এটা যদি আমরা হ্যাশট্যাগটা তুলে দিই আমরা ডট ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম ডট কম। তারপর আমরা সেভ এ ক্লিক করি। নিচে থেকে সেভ এ ক্লিক করে দিলাম। তারপর ওয়েবসাইটটা রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে এখানে যদি আমরা ফেসবুকে ক্লিক করি দেখতে পাচ্ছেন, ও আচ্ছা আমাদের লিঙ্কটা দেওয়া হয় নাই, তার কারণে এরকম আসছে। আমরা আবার যদি এডিট অপশনে যাই, এডিট ফেসবুক, ঠিক আছে ঠিক আছে, কিন্তু এখানে আমাদের https লাগাতে হবে। https:// তারপর facebook.com/ তারপর সেভ ক্লিক করে দেবো। তারপর সেভে ক্লিক করব। এখন যদি আমরা এখানে রিলোড দিই বা ফেসবুকে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের রিডাইরেক্ট করে ফেসবুকে নিয়ে আসছে। তো আপনারা এভাবে আপনারা যে সোশ্যাল মিডিয়া গুলো অ্যাড করতে চান সেই সোশ্যাল মিডিয়া এখানে এভাবে অ্যাড করতে পারবেন। তো এগুলো আমি কেটে দিচ্ছি। তারপর রয়েছে আপনার বিফোর ব্লগ, অর্থাৎ যে আপনার ব্লগটা আছে সেই ব্লগের আগে এগুলা থাকবে। তো এখানে আছে দুইটা অপশন, একটা হলো অ্যাডভার্টাইজমেন্ট আর একটা হলো ফিচার পোস্ট। এগুলো যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে তো যেহেতু আমার পোস্ট করা নাই, আমার আরেকটা ওয়েবসাইট আছে সেগুলোর মধ্যে কিছু পোস্ট আছে। দেখতে পাচ্ছেন এটা একটা ওয়েবসাইট যেটার মধ্যে একটা পোস্ট মাত্র করা আছে। এটা হলো ফিচার পোস্ট। এই ফিচার পোস্ট এভাবে শো করবে, তারপর নিচে এগুলো আবার সিরিয়াল ভাবে শো করবে। তো তার আগে এখানে একটা ফিচার পোস্টের আগে মানে উপরে একটা অ্যাডভার্টাইজমেন্ট অপশন থাকে। তো এই অ্যাডভার্টাইজমেন্ট অপশন এটা যদি আপনারা Google AdSense অ্যাপ্রুভ না পান, এর মধ্যে যেহেতু অ্যাপ্রুভ নাই, সেক্ষেত্রে অফ করে রাখতে পারি। সেটা এখন আমাদের দরকার নাই। যখন আমরা Google AdSense অ্যাপ্রুভাল পাবো তখন সেটা আমরা এড করব। তো এখানে আমরা পেন বাটনে ক্লিক করছি। ক্লিক করার পর অ্যাডভার্টাইজমেন্ট অপশনটা এখানে অফ করে দিচ্ছি। দিয়ে সেভ এ ক্লিক করছি। তারপরে এখানে চলে যাবে। আর ফিচার পোস্ট ডিফল্ট যেটা আছে এটা থাকে, এখানে এডিট করার মতো কিছু নাই। ঠিক আছে? এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে এসে রিলোড দেই দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট অপশনটা চলে গেছে। লেআউট অপশনে আসে। তারপর আমাদের পোস্ট, আমাদের যে পোস্ট গুলা শো করবে সেই পোস্ট গুলা এখানে যদি আমরা পেন বাটনে ক্লিক করি, এখানে দেখতেছেন যে নাম্বার অফ পোস্ট, অর্থাৎ আমাদের মেইন হোম পেজে কতটা পোস্ট সর্বোচ্চ শো করবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিন। পরে রিড মোর অপশন মানে বাটনটা যদি আপনারা দেন পোস্ট গুলার নিচে, সেটা দিতে পারেন, না দিলে নাও দিতে পারেন। তারপর যেভাবে আছে কাস্টম কিভাবে ডেট শো করবে এরকম কমেন্টস টেক্সট যেগুলো আছে এগুলা ডিফল্টই থাকে। তারপর আমরা সেভ এ ক্লিক। তারপর অ্যাডভার্টাইজমেন্ট ইনার সেকশন, ইনার পোস্ট, অর্থাৎ এই অ্যাডভার্টাইজমেন্ট গুলো আপনি যখন একটা পোস্ট ওপেন করবেন সেই পোস্টের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট গুলা দেখবে। যেহেতু এখন আমরা কোনো অ্যাডভার্টাইজমেন্ট এই মুহূর্তে নাই, অর্থাৎ আমরা কোনো অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাইনি, সেক্ষেত্রে আমরা সবগুলো অ্যাড বন্ধ করে দেব। পরবর্তীতে AdSense অ্যাপ্রুভ পেলে সেগুলো আবার আমরা চালু করে এখানে অ্যাড কোড গুলা বসিয়ে দিব। তো আমি সবগুলা বন্ধ করে দিই। ইউ মে অলসো লাইক অ্যাডভার্টাইজমেন্ট যে অপশন গুলো আছে। তো আপনারা এভাবে সবগুলো অ্যাডভার্টাইজমেন্ট অপশন বন্ধ করে দেবেন। তারপরে হলো আপনার ব্লগ, আপনার ব্লগ পোস্টের নিচে যে অ্যাডভার্টাইজমেন্টটা সেটা রাখতে চান কিনা। তো যেহেতু
অ্যাপ্রুভ নাই, সেটা এখানে ডিফল্টই বন্ধ আছে, সমস্যা নাই। তারপর সাইড বারটা একটু গুরুত্বপূর্ণ, আপনারা খেয়াল করবেন। সাইড বারে প্রথম দেওয়া আছে পপুলার পোস্ট। এখানে যদি আমরা এডিট বাটনে ক্লিক করি তাহলে সাইড বারটা এখান দিয়ে আপনার সাইড দিয়ে শো করবে। তো একটা ওয়েবসাইট যদি আমি আপনাদের দেখাই সুবিধার্থে, বোঝার সুবিধার্থে একটা ওয়েবসাইট যদি আপনাদেরকে দেখাই, তো এটা দেখতে পাচ্ছেন, এটা একটা আমার ওয়েবসাইট, এটার মধ্যে কয়েকটা পোস্ট করা আছে ডিফল্ট। তো ওয়েবসাইটটা যদি ওপেন করি, হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন পপুলার পোস্ট। এই পপুলার পোস্টে আপনার যে পোস্টগুলো সর্বোচ্চ ভিউ হবে সেই পোস্টগুলো এখানে শো করবে। তো এই পপুলার পোস্টটা লাস্ট কতদিনে আপনি এই পোস্টগুলা এখানে আপডেট দিতে চান। তো আপনারা অল টাইম দিতে পারেন লাস্ট ইয়ার 30 দিন, 7 দিন। তো ডিফল্ট যেটা আছে এটা শো ইমেজ থাম্বনেল, ইমেজের থাম্বনেলটা শো করবে কিনা, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন ইমেজটা যে আছে ইমেজের থাম্বনেল গুলা এগুলা শো করবেন নাকি শুধু টেক্সট গুলা শো করবেন, সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি ডিফল্ট যেভাবে আছে এভাবে থাকে, এবং ম্যাক্সিমাম কতটা পোস্ট শো করতে চান, আপনি 5টা 10টা যতটা মন চায় ততটাই শো করতে পারেন। তারপর সেভ বাটনে ক্লিক করবেন। তারপর হলো ক্যাটেগরি। আপনি যে ক্যাটেগরির ব্লগ পোস্ট গুলা করবেন সেই ক্যাটেগরি গুলা এখানে সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে? অ্যালফাবেট অনুযায়ী সেই ক্যাটেগরি শো করবে। তো ডিফল্ট যেটা আছে সেটা থেকে আপনারা চাইলে এখানে চেঞ্জ করতে পারেন। তারপর হ্যাশট্যাগটা আমরা রাখবো না, এটা দরকার নাই। আমরা এখান থেকে অফ করে দিচ্ছি, বা চাইলে আপনি ডিলিটও করে দিতে পারেন। তো আমরা আপাতত অফ করে রাখছি। তারপর ব্লগ আর্কাইভ, এটাও দরকার নাই, আপনারা চাইলে রাখতে পারেন। তো আমি ব্লগ আর্কাইভটা অফ করে দিচ্ছি। তারপর রিসেন্ট পোস্ট, আপনি যে পোস্টগুলা রিসেন্ট করবেন সেই পোস্টগুলা এখানে শো করবে। তো এটা করার কিছু নাই, আপনারা এখানে রাখতে পারেন, সমস্যা নাই। স্টিকি সাইড বার, অর্থাৎ আমি যদি আপনার দেখাই, যেমন আমার ওয়েবসাইটটা যদি এখানে ভিজিট করি, দেখতে পাচ্ছেন যে এই যে সাইড বারটা আছে, হ্যাঁ, এই রিসেন্ট পোস্টটা এখানে স্টিকি হয়ে আছে, হ্যাঁ। তো আপনারা চাইলে এখানে স্টিকি সাইড বার করে রাখতে পারেন। তারপর হচ্ছে ফুটার অপশনটা কিভাবে এডিট করবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট আস, অর্থাৎ আপনারা যদি ওয়েবসাইটে যান, এই অ্যাবাউট আস অপশনটা, এখানে ডিফল্ট ডেমি কন্টেন্ট দেওয়া আছে, আপনারা আপনাদের ওয়েবসাইট রিলেটেড একটা কন্টেন্ট এখানে দিয়ে দিবেন। তো সেটা কিভাবে এডিট করবেন, এখানে যাবেন, তারপর এডিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে, অর্থাৎ এখানে প্যারাগ্রাফ আকারে দেওয়া আছে, এগুলো এখানে কপি করে এখানে আপনার লেখাটা পেস্ট করে দিয়ে সেভ করে দিবেন, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। এরপরে রয়েছে লার্ন মোড যদি ক্লিক করি, এখানে যে পেজ গুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে 4টা পেজ রয়েছে, 4টা পেজ চাইলে এখানে আপনি ডিলিট করতে পারেন, অ্যাড করতে পারেন আরো অন্যান্য পেজ, এগুলো অ্যাড করে বা ডিলিট করে এখানে সেভ করে দিলে এখানে চলে যাবে। তারপরে ফলোয়ার্স বাটন রয়েছে, এখানে চাইলে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে সেগুলো আপনি এখানে এড করতে পারেন। করার পরে এখানে আমরা সেভ বাটনে ক্লিক করে দিবেন। এরপরে রয়েছে নিউজলেটার, আপনারা চাইলে ওই যে নিউজলেটার যদি আপনাদের দেখে, এটা হলো সোশ্যাল বাটন গুলো আমরা যেগুলো দেখেছি। তারপরে রয়েছে নিউজলেটার, আপনারা চাইলে এখানে নিউজলেটারটাও টেক্সট গুলো এখানে এডিট করতে পারেন। কিভাবে এডিট করবেন, এখানে নিউজলেটার টাইটেল দেওয়া আছে, নিউজলেটার আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন। যেমন আমি যদি দেই সাবস্ক্রাইব দ্য নিউজলেটার, এখানে আপনারা নিচে কন্টেন্টে কিছু দিতে পারেন। তো আমি কন্টেন্টে দিলাম না, আমি শুধু টাইটেল চেঞ্জ করি। তো সেভ বাটনে ক্লিক করলাম, এখানে যদি আমি রিলোড দেই, দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ হয়ে গেছে টাইটেলটা, সাবস্ক্রাইব দ্য নিউজলেটার চলে আসছে। আপনারা চাইলে এই টেক্সট গুলো এখান থেকে চেঞ্জ করতে পারেন। তারপর রয়েছে আমাদের লাস্ট অপশন, কপিরাইট অপশন। এখানে যদি আপনি ক্লিক করেন, তো আপনারা কপিরাইট অপশনটা এখানে এডিট করতে পারেন। প্রথমে রয়েছে কপিরাইট সাল দেওয়া আছে। তারপরে ব্লগ নেম, আমি ব্লগ নেমটা চেঞ্জ করে আপনার ডোমেইন নামটা দিয়ে দিব, যেমন অন অনলাইন ইনকাম। আমি এখানে আমার ব্র্যান্ড নেমটা দিয়ে দিলাম ডিজাইন বাই, এখানে আপনার ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিবেন। আমি আমার ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিলাম। ক্লিক করে এখানে http href হাইপার লিংকের পরে দেখতে পাচ্ছেন ডাবল কোটেশনের ভিতরে যে অপশনটা রয়েছে, এই লিংকটা রয়েছে, রিপ্লেস করে দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন জেড থিম দেওয়া আছে, এখানে জেড থিম এগুলো কেটে দিবেন। কেটে দিয়ে আপনার ওয়েবসাইটের ব্র্যান্ড নাম দিতে পারেন বা আপনার নাম দিতে পারেন, যেমন আমার নামটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে সিপে ক্লিক করে দিলে দেখতে পাবেন যে এখন যদি আমি আমার ওয়েবসাইটটা রিলোড দিয়ে, দেখতে পাচ্ছেন যে এখানে কপিরাইট অপশনটা চেঞ্জ হয়ে গেছে। এখানে আমার
নাম এসে পড়েছে, তারপর অনলাইন ইনকাম। তো এভাবে আপনারা ফুল ওয়েবসাইটটাকে কাস্টমাইজেশন করতে পারেন। তারপর অনেকের প্রশ্ন যে কিভাবে ক্যাটাগরি গুলা এখানে মেনুতে শো করে। তো আমার ওয়েবসাইটে যদি দেখাই যে ফিটনেস, হেলথ টিপস, এগুলো রয়েছে, হেলথি ফুড, এগুলো মূলত এগুলো পেজ না, এগুলো হলো ক্যাটাগরি। আপনারা কিভাবে ক্যাটাগরি মেনুতে এড করবেন সেটা আমি এখন আপনাদের দেখাচ্ছি। সেক্ষেত্রে আমি আমার আবার ওয়েবসাইটে গেলাম। ওয়েবসাইটে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি গুলো এড করার জন্য আপনাকে কিছু পোস্ট করতে হবে। আমি নিউ পোস্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে একটা পোস্ট দিলাম, যেমন পোস্ট এক ১ নাম্বার পোস্ট দিলাম, দিয়ে এখানে দেখতে পাচ্ছেন লেভেল। এখানে লেভেলে ক্লিক করার পর এখানে আপনি ক্যাটাগরি দিবেন। আপনি যে ক্যাটাগরিটা তৈরি করতে চান, যেমন আমি এটা দিলাম হেলথ রিলেটেড একটা ক্যাটাগরি। হেলথ, হেলথ দেওয়ার পরে লেভেল বলতে গেলে ক্যাটাগরি বোঝাচ্ছে, বুঝছেন? এটা হইলো ব্লগারের ভাষায় লেভেল বলা হয়। তো হেলথ দিলাম, ওইটা পোস্ট 1 নাম্বার দিয়ে আমি পাবলিশ। তো আমি আরেকটা পোস্ট করলাম, যেমন আমি এটা দিলাম ফিটনেস। লেভেলে আমি দিয়ে দিলাম ফিটনেস, এটা ফিটনেস ক্যাটাগরি হবে। আর একটা ডেমো দিলাম পোস্ট 2, দিয়ে আমি সেভ এ ক্লিক করলাম। সেভ। আমার ওয়েবসাইটটি রিলোড দেই। তো দেখতে পাচ্ছেন এর মধ্যে ২ টা পোস্ট শো করছে, আর এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি গুলো একটু হয়েছে, একটা হলো ফিটনেস, একটা হলো হেলথ। ২ টা ক্যাটাগরি। এখন যদি আমি ক্যাটাগরি গুলা নিউ ট্যাবে ওপেন করি, এগুলা মেনুতে নেওয়ার জন্য এগুলা ২ টা কি করবেন, যেহেতুগুলা ক্যাটাগরি আপনি তৈরি করবেন অতটা পোস্ট করবেন এবং পোস্ট গুলা লেবেল আকারে ক্যাটাগরি গুলো দিয়ে দিবেন। দিয়ে তারপরে এগুলা নিউ ট্যাবে ওপেন করবেন। এরপরে আপনি আপনার ওয়েবসাইটে আসবেন। আসার পর এখানে যাবেন লেআউট অপশনে। লেআউট অপশন থেকে লেআউট অপশন থেকে মেনুতে যাবেন। মেনুতে যেয়ে এখানে এড নিউ আইটেমে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি কি দিবেন, প্রথমে হলো আপনার হেলথ, হেলথ ক্যাটাগরি এড করব। আমি হেলথ নেম দিলাম। নেম দেওয়ার পর এখানে যে আমি হেলথ ক্যাটাগরিটা ওপেন করছি, সেই ক্যাটাগরির ইউআরএলটা কপি করবেন। কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে সেভ করে দিবেন। তো আমি যদি ফিটনেস ক্যাটাগরিটাও এড করতে চাই, এখানে আমি টাইপ করব ফিটনেস। তারপরে এখানে আমি ফিটনেসের যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটা কপি করলাম। কপি করলাম। কপি করার পরে এখানে পেস্ট করে দিলাম। তারপরে আমি সেভ এ ক্লিক করলাম। তো এগুলা ক্যাটাগরি গুলা আমরা হোম পেজের পরে নিয়ে আসবো। আর এগুলা আমরা পিছনে নিয়ে আসবো, এগুলা আগে নিয়ে যাবো। এক্ষেত্রে কি করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে অ্যারো বাটন আছে। অ্যারো বাটনে যদি ক্লিক করি একটা উপরে উঠবে। আবার যদি ক্লিক করি আবার আরেকটা উপরে উঠবে। তো আমি ফিটনেসটা এভাবে উপরে নিয়ে গেলাম। তারপরে আমি সেভ বাটনে ক্লিক। এখন যদি আমাদের ওয়েবসাইটটা রিলোড দেই, রিলোড দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের ২ টা ক্যাটাগরি, আমরা যে ২ টা ক্যাটাগরি তৈরি করেছি সেই ক্যাটাগরি গুলা মেনুতে এড হয়ে গেছে। তখন যদি আমরা হেলথ এ ক্লিক করি, আমরা যতগুলা হেলথ রিলেটেড পোস্ট করব সেই পোস্ট গুলা এখানে শো করবে। আর ফিটনেস রিলেটেড পোস্ট গুলা এখানে শো করবে। তো এভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটটাকে কাস্টমাইজেশন করতে পারেন Google AdSense অ্যাপ্রুভাল এর ক্ষেত্রে। তো ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর এমনই ব্লগিং টিপস অ্যান্ড ট্রিক্স, এসইও এবং অনলাইন ইনকাম সম্পর্কে ভিডিও পেতে অবশ্যই আইটি নলেজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।